কলকাতার ঐতিহ্য, পুরনো দিনের আবেগ এবং সম্পর্কের উষ্ণতাকে এক সুতোয় বেঁধে নিয়ে এসেছে যে ছবি, তার নাম ফুলপিসি ও এডওয়ার্ড। আপনারা ইতিমধ্যেই তার অনেকগুলো ঝলক দেখতে পেয়েছেন, আর আজকে আমার সাথে সাক্ষাৎকারে যারা রয়েছেন সেই তিনজন কিন্তু তিনটে নাম নয়, বরঞ্চ তারা হচ্ছেন শহরের স্মৃতি, ভালোবাসা এবং সকলকে নিয়ে একসঙ্গে চলার নাম। নতুন করে তাদের পরিচিতি দেওয়ার দরকার হয় না, তাহলে দেখিনি আমাদের সাথে কারা রয়েছে। ঋষভ বসু রয়েছেন, শ্যামপ্তি এবং তার সঙ্গে সৌম্য। সো ওয়েলকাম তোমাদের তিনজনকে। এবং একটা ফ্রেশ স্টার্ট বোঝা যাচ্ছে এবং এক গাল হাসি, সারা দিন প্রমোশনাল শুট এন্ড সবকিছু চলছে, তারপরে এই এনার্জিটা সিনেমা বোধহয় এই জন্য মানে নেপথ্যে রয়েছে, তাই তো? সিনেমা তো রয়েছে, তার থেকে বলা হচ্ছে যে এই সিনেমাটা কাদের সিনেমা দেখতে হবে এবং তাদের যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেল আমরা এখনো ম্যাচ করার চেষ্টা করছি। সেটা যেমন তাদের সিনেমাতেও প্রকাশ পায়, প্রমোশনেও প্রকাশ পায়। কারণ আমাদের সাথে কিন্তু সারাদিন আমরা তিনজন নেই, নন্দিতা দি সারাদিন লড়াই করছেন, শিবুদা বোধহয় মাঝে কোনো কাজ থেকে গিয়ে আবার প্রমোশন করে, আবার কাজে গিয়ে আবার ওখান থেকে প্রমোশন। সো আই থিঙ্ক এই গোটা টিমটা এত ফুল অফ এনার্জি, আর সেখানে তো আমরা সব থেকে ইয়াংগেস্ট, আমাদের তো একটু এনার্জি রাখতেই হবে। পরিবারের ছোট সদস্যদের ঠিক যে দায়িত্বটা থাকে আর কি। এটা সমস্ত ওয়ার্কআউটটা শুনলাম যে রোজই নাকি প্রায় হচ্ছে। না না, এটা কি বললো? নাচের ওয়ার্কআউট আজকেও শুনলাম আর কি, মানে সবাই কিন্তু বেশ এনজয় করছে বিষয়টা। শ্যামপ্তি কতটা এনজয় করছে? আমি ভীষণ ভাবে এনজয় করেছি পুরো শুটিং এর পুরো প্রসেসটা। আমাদের গানটা, মনের চাবিরে গানটা আমি যেখানে সব জায়গায় বলেওছি। আমাকে তো অনস্ক্রিন তোমরা দেখেছো ডান্স করতে, বিটিএস গুলো তো দেখেছো কি কে পুরো ব্যাপারটা পরিচালনা করেছে, কে দেখিয়ে দিয়েছে। একটু বলো, দর্শকরা জানেন না। আমাকে তো অনস্ক্রিন আপনারা দেখেছেন যে আমি নাচ করতে করতে আসছি, ও সাইকেল চালাতে চালাতে আসছে। এবার ক্যামেরার পেছনে ছিলেন হচ্ছে শিবুদা, উনিও করছিলেন, উনি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলেন, আমি ওনাকে শুধু কপি করছিলাম। এই যে এনার্জি সকাল থেকে রাত অবধি, এই যে একটু আগে বলছিলেন না আমাদের এনার্জির কথা, আমরা চেষ্টা করছি এখন অবধি ওই ম্যাচ করানোর। পারবো কিনা জানি না। আমরা শিবুদা এবং নন্দিতা দি, দে আর দ্য সিক্রেট অফ তোমাদের এনার্জি। ওকে, এবার একটু আমায় বলো, তুমি তিনজনের কাছে তো তিন রকম প্রশ্ন নিয়ে আসছি, তো ফুলপিসি ও এডওয়ার্ড এই নামটা শোনার পর তোমার ইনিশিয়াল রিঅ্যাকশন কি ছিল? আমার ইনিশিয়াল রিঅ্যাকশন অ্যাকচুয়ালি, আমাকে নামটা বলা হয়নি প্রথমে। আমার ইনিশিয়াল রিঅ্যাকশন ছিল উইন্ডোজের থেকে একটা ফোন এসছে, একটা কল এসছে। আই ওয়াজ স্ট্রেট হিয়ার ইন দি অফিস। তাদের 25 বছরের 25তম ছবি, এবং সেটার পরিচালনায় রয়েছেন নন্দিতা দি এবং শিবুদা, তাদের নিজস্ব ডিরেকশন। দ্যাট ওয়াজ ইট। মানে আমার কাছে সেইটা একটা মানে একটা বিশাল বড় মোমেন্ট ছিল। আমার মনে আছে যে এই অফিসেরই বোধহয় দোতলায় আমি তাদের সাথে দেখা করেছিলাম প্রথমবার। আর সেটাও একটা খুব মজার মুহূর্ত ছিল। অনেক কিছু সেখানে ডিসকাসড হয়েছিল, আমি সেটা পরে বলবো, দরকার হলে ছবি রিলিজের পরে বলবো। তো দ্য ফার্স্ট থট দ্যাট কেম টু মাই মাইন্ড ইজ ইচ্ছে। ধরো, বেলা শেষে বেলা শুরু, বহুরূপী, হ্যাঁ, এই 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 প্রত্যেকটা জিনিস আমার মাথায় তখন ঘুরছে যখন আমি উবরে করে এখানে আসছিলাম এই অফিসে তাদের সাথে দেখা করার জন্য। যে কোনো অ্যাক্টরের আই থিঙ্ক একটা স্বপ্ন থাকে এরকম অনসম্বলের একটা পার্ট হওয়ার, এরকম একটা ডিরেক্টর ডুও ইনস্টিটিউশন যারা, তাদের ডিরেকশনে কাজ করা। এই যে এনার্জির কথা বলছিল, এটা না মানে বলে বোঝানো খুব মুশকিল যে মানে শিবুদাকে আমি বসতে খুব একটা দেখিনি। লাফালাফি করে অলওয়েজ। এবং মজাটাও কিন্তু রয়েছে, যেটা আমরা বারে বারে বলছি, যে একটা প্রেমের মুহূর্ত হচ্ছে একটা গানে, শেষ হলো চল চল ঠিক আছে, চল ক্রিকেট খেলি, ক্রিকেট খেলা শুরু হলো, জিজ্ঞেস করো। একদম একদম। আমাদের এই মনের চাবিরে যে গানটা, ছাদে যে শটটা দেখা যাচ্ছিল, আমি চুল মুছছি, ও আড়াল থেকে দেখছে, ওই শটটার একটুখানি হওয়ার পরে আমি চেঞ্জ করতে গেছিলাম, তারপরে ওখানে একটা শট ছিল আমার, আমি চেঞ্জ করে এসে দেখি সবই ক্রিকেট খেলছে। দাদার একটা টিম, শিবুদার একটা টিম, আর অনিমেশদা আমাদের যিনি ডিওপি তার একটা টিম। দিদি বসে আছে, বসে বসে কাউন্ট করছে আর কি খাওয়া হবে, যে টিম জিতবে সে কি ট্রিট দেবে, সেই সব প্ল্যানিং চলছে। আমি ভাবছি ওকে, মানে এই যে 14-15 দিন টানা কাজ করেছি আমি ফিল করতে পারলাম না কখন একটা গোটা ছবির শুটিং শেষ করে ফেললাম। ঠিক। আর আমি আরেকটা কথা আমি জাস্ট অ্যাড করছি, এটা আই থিঙ্ক তখন ওটা বোধহয় 2019, তখন আমি একটা সিরিয়ালে অভিনয় করছিলাম।
আর মনে আছে আমার একজন বন্ধু যে উইন্ডোজের সাথে অনেক বছর ধরে কাজ করছে, 2টো ছবি করেছে, সোহম, তো আমায় ডেকেছিল, তো বলছে যে শিবুদা ওয়ান্টস টু মিট ইউ অল। আমি এবং ও এবং আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল আমরা এসেছিলাম, তখন উইন্ডোজের পুরনো অফিস ছিল। তো আমি বলছি এটা ঠিক পুজোর আগে আগে এত কিছু করছেন মানুষটা, অ্যাট দ্য সেম টাইম এই দুজন ইয়াং জেনারেশনের সাথেও তখন কিন্তু টাচে রয়েছেন। আমাদের সাথে তখন উনি কিন্তু ডিসকাস করছেন না যে ও আমাদের সময়কার থিয়েটারে এইটা হতো, আমাদের সময়কার ছায়াছবিতে এইসব হতো, তোরা বল কি হচ্ছে, এটা তুই যাদবপুরে পড়েছিস, আচ্ছা এইটা এখানে এটা হয়েছে। এই যে কানেক্টটা, এটা কিন্তু শুধু মানে এই এনার্জিটা এটা কিন্তু শুধু শুটিং বা প্রমোশনে নয়, ইট গোজ অ্যাক্রস, এবং সেইটাই মানুষটাই এরকম। মানুষটাই এরকম। হ্যাঁ, আমার আমাদের সাথে টাচটা প্রথম চলে দিন যাবে না। যখন শিবুদার কথা হয়েছিল রিগার্ডিং সিনেমা কিংবা আমি কাজটা করছি কি করছি না, সেই সব কথা অনেক পরে হয়েছে। প্রথম দিনের কথাতে জীবন, আমি কিভাবে দেখি আর কি, আমাদের জেনারেশন কিভাবে দেখে জীবনটাকে কিংবা কাজকে কিভাবে প্রায়োরিটাইজ করে, সাইকোলজি, প্রচুর কথা হয়েছিল। আর সেই কনভারসেশনটা তো সুন্দর একটা কনভারসেশন ছিল না, মানে আমি তো ভাবছি যে মানে শিবুদা মানে যার ছবি ছোটবেলা থেকে দেখে এসেছি এবং যার অভিনয় দেখে এসেছি, তার সাথে আমি সামনাসামনি বসে কথা বলছি, আর সেই মানুষটা তো হাম্বল, এত গ্রাউন্ডেড ওয়েতে আমার সাথে কমিউনিকেট করছে। হাউ ইজ ইট পসিবল? এবার যে মানুষটি একটাও কথা না বলে পুরোটা বলবে, শুনলে বলবে, নাকি বলবে। তাতে হ্যাঁ বাবা তুমি শোনো। বলেছিলে বাবা, আমাকে, আপনি বলুন। প্লিজ হ্যাঁ প্লিজ না, এটা এখানে রাখো, বাবা আপনি বলুন। এখানে, yes. এবার তুমি ধরো নেচার, বলো বলো। আমি বলছি নেচার, প্রকৃতি বা প্রেম নিয়ে একটা জাস্ট প্রশ্ন করো, এনার্জি নিয়ে প্রশ্ন করো। এনার্জি, হ্যাঁ, বলে energy क्या होता है? হ্যাঁ প্লিজ। না না, বিশেষ কিছুই বলার নেই। আসলে কি হয় যে সব জায়গায় হয় যে আমরা শুটিং করি, শুটিং এর মাঝে ফাঁক পেলে হয়তো একটু গ্রিন রুমে অল্প বিস্তর আড্ডা হয়, বা একটু বাইরে হয়তো একটু আড্ডা হয়, তার বাইরে খুব একটা শুটিং এর বিশেষ কিছু করার থাকে না। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমার মনে হয় আমরা পিকনিক করেছি, পিকনিকের মাঝে ও আচ্ছা আমাদের শুটিংটাও করতে হবে, ওইভাবে শুটিং করেছি। কিন্তু ছবি দেখলে কিন্তু সেটা বোঝা যাবে, ছবি দেখলে মনে হয় বাবা কি পরিশ্রম করেছে এরা, কত কিছু হয়েছে, এত একটা বিয়ের সিকোয়েন্স যেটা আমরা গানেও দেখতে পেরেছি, এত মানুষ সেখানে জড়ো হয়েছিলেন রাত্রিবেলা শুট। তো আমার মনে হয় যে এইটাই মজা আর কি, যে উইন্ডোজ বলতে একটা হয় যে এরা এত হিট সিনেমা বানায়, তার মানে এরা নিশ্চয়ই ভীষণ মানে Serious কঠোর, খুব situation. সিরিয়াস, ভীষণ মানে গাম্ভীর্য নিয়ে থাকে, ওইরকম একটা পারসেপশন বোধ সবার থাকে। কিন্তু আমরা কাজ করে বুঝলাম এবং এখন প্রমোশন করতে করতেও বুঝছি যে পুরোটাই একটা মজা, পুরোটাই একটা জার্নি। এবং উইন্ডোজের যে 25 বছরের একটা জার্নি, সেই জার্নিটা নিয়ে নতুন করে তো বলার কিছু নেই। এবং তাদের 25 বছরের জার্নির 25তম ছবিতে আমরা একটা অংশ, এটা ইটসেলফ একটা বড় কারণ যেখানে আমাদের এনার্জি আরো বেশি চলে আসছে সব জায়গা থেকে। আচ্ছা, দুজনেরই তো আমি শুনলাম যে ইনিশিয়াল রিঅ্যাকশন কি ছিল যখন এই সিনেমার নামটা শুনলো, তোমার ক্ষেত্রে একটুখানি শুনবো আর কি। আমাকে যখন বললো ফুলপিসি ও এডওয়ার্ড, আমি বললাম আমি বোধহয় এডওয়ার্ডটা হবো। খুব একটা অদ্ভুত নাম, কিন্তু না, হ্যাঁ ইনিশিয়ালি গল্পটাই শুনেছিলাম এবং শিবুদা ফোন করে একদিন বললেন যে অফিসে চলে আয়, একটা গল্প শোনাবো তোকে, পাঠ করতে হবে কি করতে হবে সব কিচ্ছু বলেনি, বললেন অফিসে চলে আয়, একটা গল্প শোনাবো তোকে। তো আসলাম, আসার পরে বিভিন্ন এই আমার আগের সিনেমা কি ভালো করেছে সেই সব নিয়েই কথা হচ্ছিল। তারপর বললো শোন একটা গল্প শোন, বলে গল্পটা শুনলাম, আমি তো মুগ্ধের মতন বসে শুনছি গল্পটা। বললো আচ্ছা এই চরিত্রটা রাজা, এটা ভাবছি তুই করলে ভালো হয়, তোর কি মনে হয়? আমি বললাম হ্যাঁ ভালো তো হয়, মানে এর থেকে ভালো আর কি হতে পারে, নিশ্চয়ই খুবই ভালো হবে। তাহলে তাহলে তুই করবি? আমি মানে এটা তুমি জিজ্ঞেস করছো, এটা জিজ্ঞেস করার বিষয়, অবভিয়াসলি আমি করব। তো সেটাই রিয়াকশন ছিল ফার্স্ট। এবং তারপরে যখন আস্তে আস্তে আমি জানতে পারলাম কাস্টে কারা কারা আছেন, সেইটা শুনে তো মানে ওই বলে না যে হাতে চাঁদ পেয়ে যাও, এখানে চাঁদ, সূর্য, জুপিটার, Galaxy, গ্যালাক্সি আমরা একসাথে পেয়ে হাতে পেয়ে গেছি। যাওয়ার মতন অভিজ্ঞতা একটা। ঠিক। এটা এইবার- শিবুদা বলেছিল আমার কাজ হচ্ছে রিয়াল মাদ্রিদের ওই টিমটা Galacticos. গ্যালাকটিকোস রেডি করে দেওয়া, বাকিটা টিমটা করবে। টিমটা এবার বেশ দারুণ দুর্দান্ত খেলেছে, সেটার তো স্কোরবোর্ড দর্শকদের হাতে থাকবে, আমরা বুঝতে পারবো আর কি সেটা। কিন্তু একটা বিষয় আমি দেখলাম, ঠিক যখন কথা বলা শুরু করলো পাশে দুজন লেগ পুলিং এর একটা জায়গায় ছিল আর কি,
এটা কি সিনও যখন চলেছে তখনও চলেছে, মানে যখন ক্যামেরাটা অফ হয়েছে, না, ক্যামেরা না, অন না, হলে না, সবাই আমরা serious শুটিং আর কি। এইসব করিনি, প্রমোশনে না এইসব না, ওরা করছি। প্রমোশনে এসে এইসব করছে। ওরা আসলে কি করছে, আমি যেহেতু বয়সে কিঞ্চিত বড় ওদের থেকে, সেই জন্য ওরা আমাকে ঠেলে দিচ্ছে যে তুমি আগে বুঝে নাও, আমরা দেখি সিচুয়েশন কি। হ্যাঁ, আগে কি হতো, এটা খুব অদ্ভুত ব্যাপার, যখন আমি ছোট ছিলাম তখন বড়রা আগে ঠেলে দিচ্ছে, যা 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 যা, আগে তুই আগে ধাক্কা টাকা। এখন দেখছি ছোটরা আগে ঠেলে দিচ্ছে যে যাও তুমি এই তো ঋষভদা যেটা বললো আমরা কাট কপি পেস্ট, 5টা ইন্টারভিউতে বলবো ওই তো ঋষভদা যেটা বললো কাট কপি পেস্ট। ঠিক আছে, মানে ভীষণ সেফ খেলছে ওরা দুজন। এবং মানে আমি আমরা সেই জন্য স্মার্ট ওয়ার্ক করি। See, work little but হয়ে work গেছে smart. কিন্তু। Just contrary of what Shibuda does. আমরা বাজে স্টুডেন্ট যাকে বলে। কিন্তু ঋষভ দাকে তুমি কিন্তু প্রকৃতির প্রশ্নটা করলে না। মিস করে গেছি। হ্যাঁ, প্রেম নিয়ে করো এক্ষুনি। আমি তার থেকে বরঞ্চ আরেকটা জিনিস করি যাতে দর্শকরাও ভীষণভাবে কানেক্ট করতে পারবে। এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটুকু ঝলক পাওয়ার আছে, সিনেমা তো আমরাও দেখিনি কেউ এখন পর্যন্ত, 29শে মে তার জন্য অপেক্ষা। এই সিনেমাটার মধ্যে ইমোশনও রয়েছে, কমেডির পার্টও রয়েছে। এই দুটো একসাথে কিভাবে তোমরা ব্যালেন্স করলে, মানে সুইচ অন সুইচ অফ মোডে তোমরা অবশ্যই অ্যাক্টর, সেটা হয়ে যায়, কিন্তু কিভাবে নিজেরা সেই ওটার মধ্যে দিয়ে গেলে একটু তুমি যদি বলো। দেখো, শুধু কমেডি বা প্রেম এইটা নেই, ইমোশন রয়েছে, মিস্ট্রি রয়েছে, একটা মার্ডার মিস্ট্রি রয়েছে, একটা এডওয়ার্ডের মিস্ট্রি রয়েছে, তার সাথে একটা পারিবারিক সমীকরণের গল্পও রয়েছে। এবং আমাদের না আলাদা করে, আমি খুব অনেস্টলি বলছি, আমি শিওর শ্যামক্তি আর সৌম্য আমার সাথে একমত হবে, আমাদের না আলাদা করে কোনো প্রস্তুতি বা কোনো এইটা করব ওইটা করবো কিছু করতে হয় না, কথা হয়েছে মানে সেরকম ভাবে আমাদের না শুটিং করতে গিয়ে মনে হয়েছে যে সিনগুলো কি আমরা তো জানতাম এইভাবেই হবে। এবং সিনে গিয়ে শুটিং করার সময় শিবুদা এবং দিদি এমন ছোট 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 ছোট, মানে জাস্ট খুব ছোট্ট একটা জেস্টার যে ওর ছিল, যে ওর কাঁধে হাতটা রাখো, ওটাতেই ম্যাজিক হবে। খুব বেশি কিছু, খুব সিম্পল জিনিস দিয়ে কিভাবে একটা গ্র্যান্ড একটা ম্যাজিক তৈরি করা যায়, মনে হয় এটা সিনেমার ক্ষেত্রে তো সম্ভব, এবং সেটা মাস্টারদের ক্ষেত্রেই সম্ভব যে তারা ছোট 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 সহজ জিনিস দিয়ে একটা বৃহত্তর কিছু বানিয়ে দেয়। তো আমাদের আলাদা করে না ওইটা ভাবতে হয়নি যে আমার চরিত্রটা নিয়ে খুব ভাবি, পড়াশোনা করি, পাতার পর পাতা লিখি, এটা আমার মনে হয় না কাউকে করতে হয়েছে, কারণ খুব সহজ সরল, কিন্তু তার ব্যাপ্তিটা খুব বিশাল, সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। তাহলে ঋষভদা যা বলেছে সেটাই একদম, তো একদম ঠিক এটাই। এখন বয়সে বড় তো অভিজ্ঞতা বেশি, সুন্দরভাবে সবটা বুঝিয়ে বলতে পারবে আর কি। এই পরের প্রশ্নটা আমি কাকে দিয়ে শুরু করবো, ঋষভদাকে দিই তারপরে কি না, না, একদমই ওদের দেবে? না 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 না, আমাদের করো। পরের কি প্রশ্ন, পরবর্তী Exactly. প্রশ্ন। এবার একটুখানি বলো, যেহেতু শ্যামক্তির জন্য এই সিনেমাটা ভীষণ ভাবে স্পেশাল হওয়ার কথা আর কি, সেই ক্ষেত্রে শ্যামক্তির কাছে আসবো যে এই সিনেমাটার জার্নিটার মধ্যে দিয়ে যাওয়ার সময় এমন কোন সিন রয়েছে যেটা নিজে করার পর মনে হচ্ছে দর্শকদের এটা মনে থেকে যাবে? এই রে, মানে নিজের কোন সিন এরকম ভাবে কি করে আমি মানে বলতে হয় পারি? তুমি সেটার পার্ট ছিলে বা তুমি দেখেছো, তোমার মনে হয়েছে দর্শকদের এটা মনে আমার থেকে যাবে। মনে হয় এই সিনেমা থেকে এরকম একটা দুটো সিন এরকম ভাবে আমি পিক আপ করে আমি বলতে পারবো না যে দর্শকদের মনে থেকে যাবে। আমার মনে হয় সিনেমাটা যে জায়গায় গিয়ে শেষ হচ্ছে এবং যে গল্পটা পৌঁছে দিচ্ছে, যে কথাগুলো পৌঁছে দিচ্ছে সমাজের কাছে, সেটা সারা জীবন দর্শকদের মনে থেকে যাবে। এবং আমরা জানি উইন্ডোজ প্রোডাকশন হাউস, সেখানে দাদা দিদির ছবি মানেই দর্শকদের মনে থেকে যায় এবং আলাদা চিরকাল। একটা- এখনো অব্দি মানুষ ইচ্ছের কথা বলে, বেলা শুরু ঠিক। বেলা শেষে, হামি থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমা এক একটা করে বেঞ্চমার্ক তৈরি করে গেছে। সেখান থেকে আমার মনে হয় ফুলপিসি ও এডওয়ার্ডও দর্শকদের মনে থেকে যাবে বিভিন্ন রকম ভাবে আর কি। এটা শুধুমাত্র এই ছবির ক্ষেত্রে না, আমি যে কোনো ছবির ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে আমরা যখন অভিনয় করি, আমরা খুবই র স্টেজে তো একটা ফ্লোরে আমরা একটা অভিনয়টা করি, তখন অনেক কিছুই মনে হয়। এই লোভ আমার মধ্যে ছিল অভিনেতা হিসেবে, যখন আমি শুরু করছিলাম যে এটা মনে রাখবে, এইটা খুব হিট হবে। কিন্তু যেটা বুঝেছি, যেটুকু কাজ করেছি তার মধ্যে দিয়ে, যে অনেক কিছু ডিপেন্ড করে, বিজিএম ডিপেন্ড করে, কিভাবে এডিট হলো। আমার এমন মুহূর্ত এর আগে কিছু ছবি মুক্তি পেয়েছে বা সিরিজ মুক্তি পেয়েছে, সেগুলো ক্লিপ হিসেবে আমি দেখেছি, ওয়ার্ক করেছে, যেগুলো আমার কোনো অ্যাজ সাচ ডায়লগ ছিল না, বা হয়তো একটা তাকিয়ে থাকা ছিল। সেই ছবিটা আমার হয়তো পাতার পর পাতা মনোলগ ছিল, কিন্তু ওই তাকিয়ে থাকাটা দিয়ে একজন একটা পোস্টার বানিয়েছিল। ফলে এটা সত্যি ডিপেন্ডস অন হাউ দি অডিয়েন্স টেকস ইট। Absolutely. এবার এতজন কাস্ট রয়েছেন,
এবং আমার পরে অনেকজন ইন্টারভিউর জন্য লাইনে রয়েছেন, তো আমাকেও শেষ করতে হবে খুব তাড়াতাড়ি। কিন্তু তোমরা ইন্ডিভিজুয়ালি এই ছবিতে এতজন অভিনেতারা রয়েছেন এবং প্রত্যেকের অভিনয় দেখার মতো, প্রত্যেকে একটা ওয়ার্ডে ডিসক্রাইব করবে। সবাইকে প্রত্যেকেই তো এক একটা এক একজন এক একটা ইনস্টিটিউশন, সো এই ইনস্টিটিউশনকে কি করে মানে ডেসক্রাইব করব? ইটস নট পসিবল। সবার ক্ষেত্রেই একটাই শব্দ, সবার ক্ষেত্রে এখানে যাদের যাদের ছবি আছে পোস্টারে, ম্যাজিক্যাল। বাহ। ম্যাজিক্যাল, সিম্পলি ম্যাজিক্যাল। তুমি ইনস্টিটিউশন বলে দিয়েছো। হ্যাঁ, ইনস্টিটিউশন। দেখে নিচ্ছে এবার মুখগুলো ভালো করে দেখে নে। এডওয়ার্ডকে শুধু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এডওয়ার্ডকে বাদ দিয়ে এটা একটা দিক থেকে নস্টালজি। তুমি অর্জুনদার সাথে অভিনয় করবো, এটা জাস্ট কোনোদিনও ভাবতে পারি। হি ওয়াজ দ্য স্টার অফ আওয়ার চাইল্ডহুড ডেজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঋষভদার এটার ক্ষেত্রে নস্টালজি হচ্ছে। অর্জুনদার ঋষভদার সাহিত্যরও তো একই জেনারেশনের। অর্জুনদার মেয়ে আমার সাথে কলেজে পড়তো রে। হ্যাঁ, একটু লজ্জা কর তোরা। আমরা আসলে এটা করে গেছি, তবে অরাত্রিকা তুমি যদি এটা কন্টিনিউ করতে চাও আমরা কিন্তু করতে পারি। আজকে তাও আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিই, ওরা এত কিছু বলছে কিন্তু তাও এখনো লাইক আই এম সো ইয়াং। বোঝা যায় না, মেইনটেইন সো মেইনটেইন সো ওয়েল। তিনটে জেনারেশনের পুরুষের সাথে প্রথম ছবিতে প্রেম করেছে। এবার এইটা বলে আমি ভেবেছিলাম ওকে অস্বস্তিতে ফেলবো, রিয়েলাইজড যে what generation is he? বেশ, বুঝতেই পাচ্ছেন, যদি একটা ইন্টারভিউতে এই ফ্লেভারটা আপনারা পান, তাহলে বুঝতে পারছেন পুরো একটা গোটা সিনেমা জুড়ে কি কি অপেক্ষা করে রয়েছে। উইন্ডোজের 25তম বছরে 25তম ছবি, স্পেশাল ছবি ফুলপিসি ও এডওয়ার্ড আসছে 29শে মে আপনাদের কাছে সিনেমা হলে। এই ছবিটা এমন একটা ছবি যেটা 8 থেকে 80 সবাই দেখতে পারবে। সপরিবারে গিয়ে ছবিটা দেখুন, প্রচুর 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 ভালোবাসা দিন। সবাইকে আবার রিমাইন্ড করে দিই যে আমাদের ছবি মুক্তি পাচ্ছে সারা ভারত জুড়ে এই 29শে মে। ফলে আপনারা যারা কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে থাকেন, তারাও এই ছবি উপভোগ করতে পারবেন। অবশ্যই ছবিটি দেখবেন। যারা উইন্ডোজের অডিয়েন্স, হই হই করে সপরিবারে দেখতে যাবেন। এবং লাস্টে আমার পরবর্তী যে জেনারেশন, তার কাছে আমি যাবো, যদি ঋষভ দা যদি কিছু বলে। না, বলে আমি দিয়েছে তো তো। বলে দিয়েছি এটাই যে এই ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। এদের কাজ আপনারা দেখুন, এদেরকে বাহবা দিন, আমাকে তো দিয়েই থাকেন, এদেরকেও দিন। এরাও এগোক, পরবর্তী জেনারেশন যাতে ভালো করে আরো বেশি করে কাজ করে, এটাই চাই। আর বলবে তো। ফেলবে আজকে আমাকে। ঠিক যেরকমটা বুঝলেন, 8 থেকে 80 না 8 থেকে 80 সেটার বিচারের দায়িত্ব তো আপনাদের। আর উইন্ডোজের সিনেমা মানে আপনারা সবাই জানেন সপরিবারে দেখার মতো সিনেমা। তাই আগামী 29শে মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখতে হচ্ছে ফুলপিসি ও এডওয়ার্ড। আর এই মজার আড্ডাটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন। এরকম আরো আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।